এটা হলো ওটস আর এটা হলো ওটস দিয়ে তৈরি রুটি। তবে অবশ্যই এই রুটিটা বানাতে গিয়ে আমার অনেক হালাত খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু আমি তাও হাল ছাড়িনি, চেষ্টা করে আমি এটা করেই ফেলেছি। আর আপনারা অবশ্য এটা পুরোটা দেখে যাবেন। সো আলসিভাবে এভাবে না ঘুমিয়ে তাড়াতাড়ি আমার ভিডিওটি দেখতে চলুন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি বানাতে চলেছি ওটস দিয়ে তৈরি রুটি। আমি এখানে এই ওটসটা নিয়ে নিয়েছি, যেটা আমি ফ্লিপকার্ট থেকে অনলাইনে অর্ডার করেছি। অফার ছিল তাই আমি অর্ডার করে নিয়েছি। তবে অর্ডার করে আমি অবশ্য পস্তেছি, কারণ খেতে একদম বেকার, খেতে একটুও স্বাদের না। সাধারণত ওটস কিসের জন্য ব্যবহৃত হয় না জানলে আমি একটু বলে দিই। ওয়েট লসের জন্য অথবা ডায়েটের জন্য ওটস সাধারণত ব্যবহার হয়, অর্থাৎ আমরা ওটস খেয়ে থাকি, যেটার সাহায্যে আমরা হেলদি থাকি এবং খুব তাড়াতাড়ি দ্রুত ওজন কমে। সারাদিন আলসি হয়ে বসে খেয়ে আর ঘুমিয়ে অনেক মোটা হয়ে গিয়েছিলাম, তার জন্য আমি এই ওটসগুলো কিনেছিলাম। কিন্তু ভেবে পাচ্ছিলাম না যে ওটসগুলো কিভাবে খাবো, কারণ স্বাদ একদম বেকার। ওটস সাধারণত যেভাবে খাই দুধের সঙ্গে কিংবা জলের সঙ্গে, কিন্তু এভাবে আমি খেতেই পারছিলাম না, কারণ আমাকে একটুও ভালো লাগছিল না। তারপর আমার মাথায় একটি বুদ্ধি এলো যে আমি যদি এই ওটসগুলো রুটি বানিয়ে খাই তাহলে সেটা কি খাওয়া যায়। তাই আমি সেটাই করলাম এবং আমি ওটসগুলোকে এভাবে মিক্সার গ্রাইন্ডের সাহায্যে গুঁড়ো করে নিয়েছি এবং দেখলাম যেটা অনেকটা আটার মতোই হয়ে গিয়েছে। তারপর যেরকমভাবে রুটি করে ভালো করে জল দিয়ে সেনে, গরম জল দিয়ে আমি সেনেছি। তবে অবশ্যই এটা অনেক শক্ত ছিল এবং আটাটা অনেক শক্তভাবে সানা হয়েছে। আমি নরম চেষ্টা করলাম কিন্তু পারলাম না, তবুও চেষ্টা করে আমি এটা এরকমভাবে সানার চেষ্টা করলাম। অনেক অসুবিধা হয়েছিল সানতে, তবে অবশেষে আমি এটা রুটি বানানোর জন্য প্রস্তুত করে নিলাম। যেভাবে রুটি তৈরি করার সময় এরকম গোল গোল করে লই করে নেওয়া হয়, আমিও সেরকমভাবেই করে নিয়েছি। লইগুলি শক্ত হওয়ার কারণে বেলুনের সাহায্যে বেলা হয়নি, তার জন্য আমি লুচি বেলার মেশিনের সাহায্যে এগুলিভাবে চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি। তারপর যেভাবে গমের আটা রুটিগুলি সেঁকা হয় সেভাবেই আমি একটি তাওয়ার সাহায্যে আমি রুটিগুলো ভালো করে সেঁকে নিলাম। অবশ্য গমের আটার মতো অত স্বাদের হবে না, তবুও খাওয়া যাচ্ছিল এবং আমাকে তো এগুলো বেশ ভালোই লাগছিল খেতে। এই তো হয়ে গেল আমার সকালের নাস্তা। আপনারাও যদি চান তো এই ওটসগুলো এরকম যদি না খেতে পারেন তাহলে এরকমভাবে রুটি বানিয়েও খেতে পারেন, যাতে আপনাদের ওয়েট লসে অনেক সুবিধে হবে। তাহলে আজকে এখান থেকেই থাকলো। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আমি জানি আপনারা এখন অনেক আলসি হয়ে বিছানে বসে আছেন, তবুও এরকম আলসিভাবে সাবস্ক্রাইবটা করে দিন। আসছি পরের ভিডিওতে।